श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतेक मकरन्धरशोभपूर्णं हृदर्पितं मधुपते स्मरतापमोघ्रम् निर्वापयत्परं शीतलिमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सल्लासितं राधाचरण विलोलिता रुचिरा शिखंड हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही শ্রীমৎ শ্রী বৃন্দাবন ধামের সমস্ত খগমৃগ পশু পাখি তরুলতা শ্রী রজরানীজু শ্রী যমুনা রসরানীজু সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত ঋষিজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণাধার শ্রীগৌর সরকার অপার কৃপার সে বর্ষা করছেন আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে দিচ্ছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश महाराज की जय, श्री यमुना रसरानी की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश श्री हरिवंश। ভগবান শ্রীরাম কৃপা করে বলছেন যে পরম ধাম কি প্রাপ্তি করা যাবে এমন ভক্তি কিভাবে আমরা করব, পরম ধাম প্রাপ্তি হয়ে যাবে। ভগবান বলছেন শোনো, আমি অনেক বড় কোনো ব্যক্তি, বিদ্বান ব্যক্তি বা উত্তম কুলে জন্ম বা ধনবান ব্যক্তি, ভগবান বলছেন আমি এইগুলোকে মানি না, এইগুলোকে আমি দেখিও না। বড় জ্ঞানী বেদজ্ঞ উত্তম কুলে জন্ম হয়েছে বলে ভগবান তার দিকে দেখবেন, অনেক ধনবান বলে তার দিকে দেখবেন। ভগবান বলছেন আমি এগুলো মানি না। সাবরিজিকে ভগবান বলছেন, ভগবান শ্রীরাম বলছেন
कहा रघुपति सुनो भामिनी बाता मनोके भगति कहिनाता जाति पाति कुल धर्म पराई धनवान परिजन गुण चतुराई भगतिहीन नर सोहाय क्या शान बिनु जल भरिदा देखिए मैं शाम। ভগবান শ্রীরাম সাবরি মাইয়াকে বলছেন যে হে ভামিনী, সাবরি মাইয়ার নাম আমরা সবাই শুনেছি। সাবরি মাইয়াকে ভগবান বলছেন, হে ভামিনী, আমার কথা ধ্যান দিয়ে শুনুন। আমি কেবল কেবল এক ভক্তির সম্পর্ককেই মানি। কি বললাম? এক ভক্তির সম্পর্ককেই মানি। যদি কেউ অনেক বড় কুলে প্রকট হয়েছে, ধনবান কুলে প্রকট হয়েছে, অনেক বড় বিদ্বান, অনেক বলবান, বলছেন এসব আমি, এই সমস্ত কিছু আমাকে বশে আনতে পারে না, আর আমি এগুলোকে মানি না। এসবের সম্পর্কে আমার সঙ্গে ভক্তের এইগুলো যদি কোনো ব্যক্তির থেকে থাকে আর সে যদি ভাবে আমি ভগবানকে পেয়ে যাব, ভগবান বলছেন এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি একমাত্র কেবল ভক্তি ভাব আর প্রেমকেই মানি। আমি একমাত্র কেবল ভক্তি ভাব আর প্রেমকেই মানি। যার হৃদয়ে ভক্তি নেই আর এই ধন কুল বিদ্যা এই সমস্ত কিছু আছে, তো এগুলো কিন্তু কোনো কাজের নয় যদি তার ভিতরে ভাব ভক্তি না থাকে। ভগবান শ্রীরাম সাবরি মাইয়াকে বলছেন, যদি হৃদয়ে ভক্তি নেই, এই সব যে সাধন, এই যে অর্থ, ধন কুল, বলছেন যে এগুলো, প্রভু বলছেন এগুলো ভক্তি নয়, আর এই সমস্ত দেখিয়ে আমাকে কেউ প্রসন্ন করতে পারবে না। যদি হৃদয়ে ভক্তি নেই, তো এইসব সাধন প্রভুকে কখনোই প্রসন্ন, এই যে যেগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু ভগবানকে কখনো প্রসন্ন করা যাবে না। ভাব প্রেম প্রকট যদি না হয় হৃদয়ে, তো সবই কিন্তু ব্যর্থ। কালকেও আমরা শুনছিলাম না যে ঘন্টা বাজান, পুজো করুন, আরতি করুন, যা কিছু করুন, ভিতরে যদি ভগবানের প্রতি ভাব না থাকে, বাইরের ব্যক্তিকে যদি আপনি ভগবৎ স্বরূপ না দেখেন, আপনি যতই দান ধ্যান করুন আর পুজো করুন, আরতি করুন, সবকেই বলা হয়েছে ব্যর্থ। কেন না, তুমি পুজো করছো আর বাইরে গিয়ে তুমি অন্য ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার, দুরাচরণ, ব্যভিচার, পাপাচরণ করছো, তাহলে এগুলো কিন্তু সবই ব্যর্থ। তাই ভগবান রাম সাবরি মাইয়াকে বলছেন, যদি ভাব প্রেম প্রকট না হয় তবে কিন্তু সবকিছুই ব্যর্থ। ভগবান স্বয়ং বলছেন, নিজে শ্রীমুখে বলছেন, আমি এক ভক্তির সম্পর্ককেই মানি।
আমার সঙ্গে যদি কারোর কোনো সম্পর্ক থেকে থাকে, সে হচ্ছে ভাব, প্রেম, ভক্তি, এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। ভগবান স্বয়ং বর্ণনা করছেন, নবদা ভক্তি কাহু তোহি পাহি, সাবধান শুনু ধরু মান মাহি। বলছেন আমি তোমাকে এই 9 প্রকারের ভক্তি বলছি। ভগবান বলছেন আমি তোমাকে এই 9 প্রকারের ভক্তি বলছি, সাবরি মাইয়াকে বলছেন। এই 9 প্রকারের ভক্তি একটিও যদি আপনার জীবনে থেকে যায়, তাহলে আমি প্রসন্ন হয়ে যাব। প্রভু নিজেই প্রসন্নতার রহস্য বলছেন। ভগবানকে প্রসন্ন করবেন কিভাবে? ভগবান নিজেই রহস্য বলছেন, সাবরি মাইয়া নিজে শ্রীমুখে বলছেন। এই 9টি যে ভক্তির কথা বলা হচ্ছে, এই নবদা ভক্তি, তার মধ্যে যদি কারোর ভিতর একটি মাত্র থাকে, ভগবান প্রসন্ন হয়ে যাবেন। বলছেন প্রভু ভক্তির স্বরূপকে বর্ণনা করছেন ভালো করে। এটা হয়তো আজকেই হবে না বিশ্রাম, এটা চলবে 2-3 দিন। তো যখন আমাদের ভগবত কৃপায় সাধু সমাগম প্রাপ্ত হয়, সৎসঙ্গ পাচ্ছেন, সাধু ভক্তের সঙ্গ পাচ্ছেন, তো তখন কি হয়, আমাদের যে পাপ থাকে সেই পাপ কিন্তু নষ্ট হয়, আর উত্তম আচরণের প্রাদুর্ভাব হয় আমাদের ভিতরে সৎসঙ্গের প্রভাবে, এবং প্রভুর শরণাগত প্রাপ্তি হয়। প্রভুর শরণাগত যিনি হয়ে গেছেন, তিনাকে এক্সট্রা করে আর ভগবত প্রাপ্তির চিন্তা করতে হয় না। আর এই শরণাগত হওয়াটাই হচ্ছে বিশেষ। তো এই শরণাগত হওয়ার জন্য প্রথম প্রয়োজন সৎসঙ্গ। আপনি সাধু ভক্তের সঙ্গে সঙ্গ করছেন, প্রকটে বসে শুনছেন, বলছেন, তখন কি হবে, আপনার ভিতরের যে পাপ সেটা নষ্ট হবে, এবং আপনার ভিতরে উত্তম যে বিচার, উত্তম আচরণের প্রাদুর্ভাব হবে। আর তখন কি হবে, প্রভুর প্রতি আপনার শরণাগত আপনি ধীরে ধীরে হতে পারবেন। কেবল সন্ত মিলনে আপনার ভগবত প্রাপ্তি হয়ে যেতে পারে, কেবল সাধু সন্ত ভক্ত মিলনে। এবারে বলছেন ভগবান, প্রথমা ভগতি সন্তনকারি সঙ্গা, প্রথমা ভগতি সন্তনকারি সঙ্গা, দুশরীরতি মম কথা প্রসঙ্গা, গুরুপদ পঙ্কজ সেবাতে শরিয়মানা, চৌথি ভক্তি মম গুণগান করাহি, কপট তজি গান, কপট তজি গান, মন্ত্র জপ মম দীরা विश्वासा, पंचम भजन शो वेद प्रकाशा, छठ दाम में शिला वीरति कहो कर्मा, निराता निरतर सज्जन धर्म,
सात वेशम मोहि मैं जग देखा, सुमोते संत अधिक करी देखा। आठवा जथालाभ संतोष, सपने हूँ नहीं देखत पर दोषा। नवम सरल शाव शन छलहीना, मम भरोसा हिय हर्षनादीना। नवमाहु एकहु जिन्हा के होई, नारी पुरुष रचरा कोरी। सोई अतिशय प्रिय भामि मोरे, सकल प्रकार भगति दृढ़ तोरे। भगवान श्री राम सबरी मैयाকে নবদা ভক্তি বলছেন। প্রথম ভক্তি কি? শ্রীরাম স্বয়ং শ্রীমুখে বলছেন যে আমি যে ভক্তির অধীনে হই সেই ভক্তি আমি বর্ণনা করছি। ভক্তির কি স্বরূপ? না নটি লক্ষণ। কি কি? ভক্তাধীনা মনঃ পূজ্য ভক্তা নাম অভঙ্করা। শ্রী রাম ভগবান স্বয়ং শ্রীমুখে শবরীজিকে বলছেন আমি যে ভক্তিতে আমি অধীন হই সেই ভক্তি আজকে আমি বর্ণনা করছি। ভক্তির কি স্বরূপ? না ভক্তির নটি লক্ষণ আছে। ভক্তাধীন মনঃ পূজ্য ভক্তা নাম অভঙ্করা। ভগবান বলছেন সাবধান হয়ে শোনো আর ধারণ করো। আমার প্রথম ভক্তি কি? ভগবান রামচন্দ্র নবদা ভক্তি সাবরী মাইয়াকে বলছেন যে আমার প্রথম ভক্তি সৎসঙ্গ। আমার প্রথম ভক্তি হচ্ছে সৎসঙ্গ। ভক্তির নটা লক্ষণের মধ্যে যদি কেউ একটি লক্ষণও তার জীবনে থাকে তাহলে বলছেন ভগবান বলছেন, ভগবান স্বয়ং শ্রীমুখে বলছেন যে সে আমাকে অধীন করতে পারে। আর সে নটা লক্ষণের মধ্যে প্রথম বলা হচ্ছে ভক্তির হচ্ছে সৎসঙ্গ। তাই ভগবান বলছেন সাবধান হয়ে ভালো করে শ্রবণ করতে বলছেন প্রত্যেক জীবকে। সৎসঙ্গ প্রাপ্তি হওয়াই হচ্ছে কৃপার প্রথম ধাপ। যদি কেউ সৎসঙ্গ পাচ্ছে তো জেনে নিতে হবে যে এটা হচ্ছে কৃপার প্রথম ধাপ। কারণ আপনি সেবা পুজো করুন, তীর্থে যান, সব কিছুই করছেন, যদি আপনার জীবনে সৎসঙ্গ না থাকে তাহলে কিন্তু ভগবান এখানে পরিষ্কার বলছেন যে কেউ যদি বিদ্বান হয়, কেউ যদি ধনী হয়, কেউ যদি জ্ঞানী হয়, বলবান হয়, যদি তার মধ্যে ভাব না থাকে তাহলে কিন্তু এগুলো সব ব্যর্থ। তাহলে আপনি
তীর্থে যাচ্ছেন, পুজো করছেন, সব কিছু করছেন, কিন্তু আপনার ভিতরে ভগবানের প্রতি কোনো ভাব নেই, তবে কিন্তু এইগুলো কিন্তু ব্যর্থ। আপনার পুণ্য অর্জন হচ্ছে ঠিকই, কিন্তু যে ভক্তির চর্চা এখানে হচ্ছে সেটা কিন্তু হবে না। তো কখন আপনি ভগবানের সেবা করতে করতে আপনার ভিতরে ভাব জাগ্রত হবে? যখন আপনি সাধু সন্ত ভক্তজনের সঙ্গে বসে ভগবানের চর্চা শ্রবণ করবেন, আর চর্চা শ্রবণ করে যখন আপনি সেবা পুজো করবেন, যখন আপনি তীর্থে যাবেন, তখন তার ভাব এক আলাদাই প্রকট হবে, যেটা আপনি সৎসঙ্গ না শুনলে আপনার ভিতরে জাগ্রত কোনোদিন হবে না। আপনি যতই সেবা পুজো করুন, সেবা পুজোতে আপনার অবশ্যই পূর্ণ অর্জন হবে, কিন্তু যে ভক্তির কথা এখানে ভগবান বলছেন সে ভক্তি কোনোদিন কিন্তু আসবে না। তাই ভক্তির প্রথম অঙ্গ, প্রথম ধাপ ভগবান বলছেন শ্রবণ, মানে সৎসঙ্গ। সৎসঙ্গ থেকেই আপনি শুনবেন। যেখানে সৎসঙ্গ পেলেন, বলছেন যার অন্তিম জন্ম হয় তাকেই ভগবত প্রেমী মহাত্মজনদের সঙ্গ দিয়ে দেওয়া হয়। যার অন্তিম জন্ম, অন্তিম জন্ম মানে শেষ জন্ম, আর জন্ম নিতে হবে না, সেই কিন্তু বলছেন যে তাকে ভগবান প্রেমিক রসিক সত্য মহাত্মা, সত্য ভক্ত সঙ্গ দিয়ে দেয়। আর সেই ভক্তের সঙ্গ করার পর তার আর জন্ম হয় না। সৎসঙ্গ শুনলো, সে জীবনে ধারণ করলো, আর তার জন্ম হবে না। যার সংসারের দুঃখের অন্ত হয়ে যায়, এই যে সংসারের প্রত্যেক ব্যক্তি দুঃখী, সেই দুঃখের যখন শেষ হয়ে যায়, বলছেন সাধু সন্তজনদের প্রতি তার বিশ্বাস জাগ্রত হয়। আমরা এখনই শুনলাম না যে সাধু একটু জল তার গায়ে পড়ে যেতেই সে কিন্তু তার যত পাপ, আপনি ভগবানের নাম নিতে পারবেন না যদি আপনার মধ্যে পাপ থাকে, পাপ কর্ম থাকে, আপনি ভগবানের নাম নিতে পারবেন না। আর যখন আপনি কখন ভগবানের নাম নিতে পারবেন? ভগবান যখন কৃপা করে দেবেন, এমন কিছু রাস্তা আপনাকে বার করে দেবেন যে আপনার সমস্ত মানে কিছুটা পাপ হলেও ক্ষয় হবে। হওয়ার পর আপনি ভগবানের কৃপা ছাড়া আপনি ভক্তি করতে পারবেন না, কৃপা চাই। তো বলছেন যে কখন আপনার ভিতরে বিশ্বাস আসবে না? আপনি যখন সঙ্গ পেলেন এবং সংসারের দুঃখ থেকে নিজেকে বার করতে পারছেন। আপনি সংসারের দুঃখ থেকে কোনোদিন বেরোতে পারবেন না যদি আপনি সৎসঙ্গ আপনার জীবনে না থাকে। আপনি যত বলুন আমি খুব সুখী, মানবই না আমি, কারণ এই সংসারে একে বলা হয়েছে দুঃখালয়। এখানে যে আসে সেই দুঃখী, আর একে বলা হয়েছে মৃত্যু লোক। এখানে যে আসবে তাকেই তার মৃত্যু হবেই। তো এই সংসারের দুঃখের অন্ত হয়ে গেলে, মানে শেষ হয়ে যায়, সাধু সন্তজনের প্রতি তখনই তার বিশ্বাস জাগ্রত হয়। এ পরম লাভ, বড় দুর্লভ এই সৎসঙ্গ। এই সৎসঙ্গ যদি আপনার জীবনে এসে গেছে, আপনার জেনে নিতে হবে আপনি যে ভগবানকে পুজো করছেন। সবাই পুজো করে, দেখুন আপনি প্রত্যেক ঘরেই মন্দির আছে, বিগ্রহ ছোটখাটো, মানে যেরকম ভগবান আছে, কিন্তু তাকে কিন্তু ভক্ত বলা যাবে না। ভক্ত কাকে বলবেন? ভগবান এখানে বলছেন সাবরী মাইয়াকে। ভক্ত কাকে বলে? নবদা ভক্তির মধ্যে ভগবান বলে দিচ্ছেন যে কি করতে হবে না করতে হবে, কিভাবে আমি তার অধীন হয়ে যাই ভক্তের। এখানে বলছেন যে আপনার ভিতর ভগবান তো পরিষ্কার বলছেন, ভাবনা যদি থাকে আমাকে কেউ পাবে না। আর আমি যার বিদ্যা আছে, ধন আছে, তীর্থ যাচ্ছে, আমি সেগুলোকে এত গুরুত্ব দিই না। যদি তার মধ্যে ভাব প্রেম না থাকে, সে কিন্তু আমাকে কখনো অধীন করতে আর আমাকে প্রাপ্তি করতে পারবে না। আর এই ভাব আর প্রেম কোথা থেকে আসবে? যখন আপনি সৎসঙ্গ শুনবেন। আর সৎসঙ্গ কিভাবে শুনতে হয়? হয় প্রকটে শোনার
মহিমা এক অদ্ভুত হয়। যে প্রকটে আপনি সৎসঙ্গ যখন শুনছেন, যখন আপনি ভক্তদের মাঝে বসবেন, তখন আপনাকে নিজেকে ছোট মনে হবে, নিজেকে মনে হবে আমি ওদের থেকে কত নিচে এখনো পড়ে আছি ভক্তির যে যে মার্গ অনুযায়ী, আমি ওনাদের থেকে কত নিচে পড়ে আছি, আমি কি আদৌ ভক্তি করতে পারছি? এরকম ভাবনা যদি আপনি একা থাকেন কোনোদিন আসবে না। আপনার মনে হবে আমি যা ভক্তি করছি ভজন করছি ঠিক করছি। আর যখনই সৎসঙ্গ করবেন দেখুন আপনার ভিতরে এমন ভাবনা চলে আসবে। কেন? ভক্তের প্রভাবে, সৎসঙ্গের প্রভাবে। প্রকটে সৎসঙ্গ শ্রবণ করারও মহিমা আছে। আর হ্যাঁ, এর মহিমা বলতে আপনি যখন প্রকটে বসবেন, তিনাদের যে পরমাণু, তিনাদের যে দৃষ্টি যখন আপনাদের উপরে পড়বে, আমাদের উপর পড়বে, সাধু মহাত্মাদের, তখন কি হবে? আমাদের জীবনের যে তিনাদের দেখে আমাদের নিজেদের দুর্গুণগুলোকে আমরা প্রথম চিনতে পারব। আর তিনাদের তো পরমাণু আছেই যে আমাদের। তো বলছেন যে অতীব দুর্লভ, নারদজি বলছেন এই ছল কপটের রাজ্যে কোথাও সাধু মহাত্মার সঙ্গ পাওয়া এ কেবল ভগবানেরই কৃপাতে হয়। বলছেন সত্য ভক্ত, নিষ্কাম ভক্ত, লোভহীন ভক্ত পাওয়া অতি দুর্লভ, অতি দুর্লভ। আগে ভক্তি কি সেটাকে এই জন্য বলছেন যে আগে জানতে হবে ভক্তি কাকে বলে। লোভী যদি হয় তাহলে তোমার সঙ্গ ঠিক হচ্ছে না, কামী যদি হয় তাহলে তোমার সঙ্গ ঠিক হচ্ছে না, সে ভালোই বেশধারী হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য বলছেন, নারদজি বলছেন এই ছল কপটের রাজ্যে সত্য সাধু মহাত্মার ভক্তের সঙ্গ পাওয়া অতি 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 দুর্লভ। তাই আপনি যদি খুঁজেও ফেলেন পাবেন না। আর আপনার ওপর যখন কৃপা হবে, আপনাকে সত্য ভক্ত, নিষ্কাম ভক্ত, লোভহীন ভক্ত সঙ্গ আপনাকে ভগবানই দেবেন। আপনি খুঁজলেও পাবেন না। দেখবেন আপনি কোনো লোভী, নাহলে কোনো পাপী, নাহলে কোনো ভাবছেন হয়তো ইনি হয়তো ভক্ত, জুড়ে যাবেন তার সঙ্গে। ভগবান কৃপা করেন, সন্তজনকে আমাদের কাছে পাঠান। কালকে এই বিষয়ে আমরা বলছিলাম না, যে ভগবান যখন কৃপা করে দেন তখন জেনে নিতে হবে আপনার বাড়িতে সাধু, আপনার বাড়িতে সন্ত, আপনার বাড়িতে ভক্ত হয় আপনি না আপনি ডাকেননি, স্বতঃ চলে আসবে। আর বা আপনি এমন মার্গ এসে যাবে যে আপনি দেখবেন তিনাদের চরণে পৌঁছে গেছেন, এমন পরিস্থিতি এসে যাবে। এই দুটো কৃপা ভগবানের, যে সেদিন থেকে জেনে নেবেন আপনার জীবনে কল্যাণ শুরু। এক, হয় ভক্ত সাধু সন্ত চলে আপনার বাড়িতে চলে যাবে। আর আমাদের ধামের কথা তো আমি কালকেও আলোচনা করছিলাম যে এই জায়গায় বসেই হ্যাঁ সাধু সন্তজন যে এসেছিলেন, অনেকজনই এসেছিলেন, তার মধ্যে এখানে 3 জন এসেছিলেন। তো এখানে এসে তিনারা এই নবদা ভক্তি আলোচনা করেছিলেন, যে আলোচনাটা আমরা করছি এই জায়গায়, ঠিক এই জায়গায় তিনারা বসেছিলেন সবাই। তো সেই দিন আর আজকের দিন সন্তজন যখন আপনার কাছে স্বয়ং এসে যাবে, ভক্তজন আপনার কাছে স্বয়ং এসে যাবে, সত্য ভক্তজন, তাহলে আপনি জেনে নেবেন যে আপনার কল্যাণ শুরু হয়ে গেছে। আপনি নিজের ভিতর পরিবর্তন দেখতে পারবেন। যদি অজামিলের চরিত্র দেখেন, সেখানেও দেখবেন সন্তজন আসার পর তিনার জীবনে পরিবর্তন এসেছিল। কিভাবে না, তিনি বলে দিয়ে গেছিলেন যে তোমার ছেলের নাম নারায়ণ, পুত্রর নাম নারায়ণ রায়। এই জন্য সাধু সন্ত যখন আপনার না, আপনি ডাকেননি, আপনার বাড়িতে চলে এসছে, হ্যাঁ, তখন আপনি জেনে নেবেন যে আপনার কল্যাণ শুরু। আর আমার ওপর তো অতি অতি কৃপা ভগবানের সবসময় লাডলির আছে। স্বয়ং চলে এসছেন, একবার নয়, দুবার নয়, অনেকবার সাধু সন্তের সমাগম এখানে হয়েছে। এবং ভক্তজনদের কৃপা তো এখানে সবসময়ই হয়। প্রত্যেক ভক্তজন তো মানে আমাদের এখানে সবসময় দর্শন করতে আসেন না, দর্শন দিতে আসেন। আমাদের গুরুজি সবসময় বলেন গোটা
বিশ্ব থেকে সাধু সন্ত গুরুজির কাছে যাচ্ছে, বলছেন ওনারা কি আমার দর্শন করতে এসেছেন? বলে না, ওনারা দর্শন দিতে এসেছেন, কারণ আমি যেতে পারছি না। এই জন্য কি যে আমাদের এখানে সাধু সন্ত সমাগম সবসময় হয়েছে, একবার নয় দুবার নয়, বারবার হয়েছে, এবং ভক্ত সমাগম আমাদের সবসময় এই ধামে কিন্তু এখানে এসে বসে ভক্ত কাঁদে, এখানে এসে বসে ভক্ত প্রার্থনা করে, লাডলিকে ডাকে। এই অনেক কৃপা আমার উপর আছে। আমি গর্ব মনে করি যে গুরু কৃপা আর এই ভক্তজনদের কৃপা, সাধু সন্তদের কৃপা আমার উপর অশেষ আছে। তাই হয়তো আজকে আমি এখানে বসে থাকতে পারছি, আপনাদেরকে শোনাতে পারছি। তাই এই সাধু সন্ত অতীব দুর্লভ। ওই জন্য আপনি জেনে নেবেন যে একবার এক সন্ত এসেছিলেন আগের বছর মনে হয়, ঠিক ওই আপনার এর সময়, হ্যাঁ সাগরের সময় এসে ডাকছেন আমাকে, রাধামা রাধামা জোরে জোরে, যেন মানে বহুদিনের সম্পর্ক, বহুদিনের সম্পর্ক। ওনারা আগের বছর এসেছিলেন, আগের বছর তিনার গুরুদেব এসেছিলেন, এবং তিনার গুরুদেবের সঙ্গে আমাদের বার্তালাপও হয়েছেন, কথাও বলেছিলেন, বসেছিলেন, তিনাদের জল ইত্যাদি সেবা। আর আগের বছর এইবারে যে এইবার না, তার আগের বছর যিনি এসেছিলেন, এটা তার আগের বছরের কথা বলছি, তিনি এসে আমাকে ডাকছেন রাধামা রাধামা, যেন আমাকে যেন বহুদিন আগে ধরে চেনে, উনি চেনেন। তাহলে উনি কে ডাকছেন এটা ভাবো। উনি বলছেন আমরা আগের বছর এসেছিলাম, কিন্তু আমাদের ধামে উনি কিন্তু আসেনি। হয়তো একসঙ্গে ছিলেন, কিন্তু উনি ছিলেন না, যিনি উনাদের গুরুদেব ছিলেন তিনি কিন্তু আসেননি। তিনি তাহলে নাম জানলেন কি করে? আমি তো এখন অব্দি সেটাই চিন্তা করছি, কি করে নাম জানলেন? এসে ডাকছেন রাধামা রাধামা, এসে ডাকছেন, তারপরে নেমে এসে বার্তালাপ ইত্যাদি। উনাদের এই যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, আমি ডাকিনি, স্বয়ং এসছে, এসে কৃপা করে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই সাধু সন্তের সমাগম আপনার যখন মানে আপনার গৃহে বলুন বা কোনো ধামে বলুন, যখন আসেন তিনারা পাবন করে দিয়ে চলে যান আপনার বাড়িকে, আপনার গৃহকে। হ্যাঁ, তারা পাবন করে দিয়ে চলে যান, কারণ তিনারা সাধারণ ব্যক্তি নন। আর ভগবানের কৃপাতেই ভক্ত আপনার বাড়িতে আসে, এটা জেনে নেবেন। ঠিক ওই বলে না যে সাগরে স্নান করতে যায়, গঙ্গা আসতে চেয়েছিলেন না, বলে না না আমি যাবো না, কলি আমাকে একেবারে অপবিত্র করে দেবে। তখন বলেছিলেন যে না, বছরে একদিন, ওই একদিনে তুমি পবিত্র হয়ে যাবে। যত সাধু সন্ত দেখবেন, যত ভক্ত, যত সাধু সন্ত ওই দিন স্নান করবে, ওই দিন গঙ্গাকে পবিত্র করে দেয় সাধু সন্ত। অনেক মহিমা। এই জন্য ভক্ত সঙ্গ করা, সাধু সঙ্গ করা, ভক্ত। আবার আপনি ওই যে নারদজি বলছেন না, আপনি সদ্য ভক্ত জানতেও পারবেন না, চিনতেও পারবেন না, খুঁজলেও পাবেন না, এ তো কৃপাতেই পাওয়া যায়। তো এ অনেক দুর্লভ। আর এবার তিনাদের সঙ্গ পাওয়ার পর তিনারা যে যে কথাগুলো বলবেন সেগুলোকে যদি মানা, এটাই হচ্ছে নারদজি বলছে অতি কঠিন। এটাই বলছে নারদজি অতি কঠিন। কারণ সৎসঙ্গে যখন আপনি আসবেন, আপনার মনের বিরুদ্ধে কথা হবে। আপনি যেটা চাইছেন সেটা কিন্তু এখানে বলা হবে না। আমি দুদিন আগে এসে একজন ভক্ত বলছিলেন না যে আমি সময় পাই না পাঠ করার, বাণী পাঠ করার সময় পাই না। তখন আমরা এখানে আলোচনা করেছিলাম না যে এখানে কারোর মন মানিয়ে আচরণ চলবে না, যে তুমি করতে পারছো না বলে তোমাকে না, যেটা যেটা গুরুজির আদেশ সেটা তো মানতেই হবে। সৎসঙ্গ মানে আপনার মনের বিরুদ্ধে কথা। সৎসঙ্গ আপনাকে বলবেন এর সঙ্গে মিশবে না, সৎসঙ্গ আপনাকে বলবে আপনি এদিক ওদিক খাবেন না, সৎসঙ্গ আপনাকে বলবেন আপনি এদিক ওদিক যাবেন না, তার কাছে গিয়ে সৎসঙ্গ আপনাকে শেখাবে।
এবার আপনি সৎসঙ্গ শুনে বাইরে গিয়ে আপনি সেই কাজগুলোই করলেন, তাহলে আপনার উপর সৎসঙ্গের কোনো রং চড়বে? চড়বে না। কেন না? আপনি সৎসঙ্গের কোনো বাণী মানেন না। আর যদি আপনি নিজের মনমানি আচরণ না করে সাধু সন্তের বাণী মেনে, ভক্তের বাণী মেনে চলছেন, তাহলে আপনার পরম কল্যাণ হবেই। এই আহারের বিষয় নিয়ে আমরা কদিন আগে আলোচনা করেছি যে কিভাবে আমাদের আহার করা উচিত। আমরা কত কিছু জিনিস যেগুলো আমরা জানি না, এই জন্য সৎসঙ্গে জানা যায়। অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানতে পারি না। তার মধ্যে একটা জলের বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। ওই বিষয়টা অনেকেই জানে না, যে যে জলের আমরা সেটা আলোচনা করছিলাম না, যে 20 লিটারের জল যেটা আমরা খাচ্ছি নিয়ে এসে, যে ড্রাম, সেই ড্রামটা যে কত লোকের ঘর হয়ে আসছে, কত লোক, হ্যাঁ সেটা তো আছে। জল যেখানেই থাকুক, যে পাত্রে আছে সেটার পাত্রটাকেও দেখুন আগে, কত বাড়ি হয়ে আসছে, কত লোক তাকে স্পর্শ করে খেতে খেতে সেটাকে স্পর্শ করে হয়তো। এইগুলো আপনি সৎসঙ্গে না আসলে জানতে পারবেন না। আপনি ভাবছেন আমি ভক্তি করছি, কিন্তু ভক্তিতে আপনার বাধা পড়ে যাচ্ছে কিছু কিছু এমন জিনিস যেগুলো আপনি সৎসঙ্গ না শুনলে কোনোদিন জানতে পারবেন না। এই জন্য আমাদের সৎসঙ্গ শুনতে হয়। আপনি কোথাও গিয়ে খেয়ে নিচ্ছেন, ধরুন এমন জায়গায় আপনি খাচ্ছেন, আপনি ভাবছেন আমি প্রসাদ পাচ্ছি, আমরা সেদিকে আলোচনা করলাম না, ভগবান বলছেন যে সব সৃষ্টি আমার, আমাকে যে দেবে আমি পাবো, কিন্তু আমার ভক্ত পাওয়ার বেলা কিন্তু এখানে বিধিনিষেধ আছে। প্রসাদ অবমাননা করবো না, এক টুকরো মুখে দেবো, কিন্তু পেট ভর্তি যদি খেয়ে নিয়ে এসো, আজ তার যদি কোনো অধর্ম আচরণ করে হয়তো অর্থ কামিয়ে সে হয়তো সেই ভান্ডারা করেছেন বা তাতে আপনি খেয়েছেন, তাহলে কিন্তু আপনার সেই দুর্গতি কিন্তু আপনার। আর এগুলো আপনি জানবেন কোথা থেকে? সৎসঙ্গে আসতে হবে। ভগবান এই কারণে বারবার বলছেন যে আমার নবদা ভক্তির প্রথম হচ্ছে সৎসঙ্গ। তো নিজের মন মানি, নিজের মনের মতো যদি চলেন, তাহলে আব যদি কাহে, এমন ভাবনা করে আসতে হবে যে আমি আমার এই গুরু বলুন, সন্ত বলুন, আমি যে ইনার সামনে এসে বসেছি, ইনি যা যা বলবেন, আব যদি কাহে, যা যা বলবেন আমি সেটাই মেনে চলব। ব্যাস, আপনার উদ্ধার হয়ে যাবে, আপনার কল্যাণ হয়ে যাবে। লাখ কোষ দূরে থেকে, এবারে বলছেন হয়তো যারা সৎসঙ্গে আসতে পারছেন না, লাখ কোষ দূরে আছে, কিন্তু সন্ত ভক্তর শব্দ বাণী, সেই শব্দ বাণীকে নিজের জীবনে ধারণ করে নিয়েছে। ভালোবেসে প্রকটে আসতে পারছে না, কিন্তু জীবনে ধারণ করে নিয়েছে। আর কেউ সঙ্গে আছে, সাধু সন্তের সেবা করছে, কিন্তু বাইরে গিয়ে মনের মতো আচরণ করছে, তাহলেও কিন্তু সে দূরে থেকে যে ফল প্রাপ্তি করবে, আর সে কাছে থেকে সেবা করেও কিছু অর্জন করতে পারবে না। কেন না? সে তার মনের মতো চলছে। যদি কাছেও থাকে তাতেও লাভ হবে না। কেন লাভ হবে না? না, সে নিজের মনের মতো। বলুন, একটি ভক্ত দেখলেই লোক বলবে এই ভক্ত এসে গেছে, মানে আমার লেভেলের সে নয়। মানে কি? ভক্ত স্পেশাল হয়, ভক্ত স্পেশাল হয়। ভক্ত আপনি বলুন না, এই যে বড় বড় সাধু সন্তের সঙ্গে আপনি সামনে দাঁড়িয়ে আপনি সাংসারিক কথা আলোচনা করতে পারবেন? করতেই পারবেন না। আপনি কেন পারবেন না? ভাবুন, এটা করতেই পারবেন না। হ্যাঁ, সে তো তাকানো তো। আর আমরা কি করি? নিজেকে ভক্ত বলে সংসারিক আলোচনা করছি, বাইরে বেরিয়ে সংসারিক চর্চা করছি, যেটা আমাদের কোনো কাজের নয়, যেটা আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকর, মানসিক ক্ষতিকর, পরমার্থেও ক্ষতিকর।
ক্ষতিকর নয়? আপনি পরচর্চা করছেন, পরনিন্দা করছেন। এবার আপনি বলুন, একটি ভক্ত তো এসব করবে না। এবার সাংসারিক ব্যক্তির সঙ্গে ভক্তের কোনো কানেকশন থাকবে তাহলে? কারণ ভক্ত কি চর্চা করে? ভগবত চর্চা করে। তো অন্য কথা বলতেই জানে না, আর তার কাছে বললেও সে শুনবে না। তখন সে কি হয়? এ আমাদের, হ্যাঁ, আমাদের মতন নয়, এ আলাদা। কেন? না, কারোর সঙ্গে মিশে না। কেন মিশবে ভাই? কেন সংসারের চর্চা করব? কেন পরে নিজেরাই নিজেদের কিছু করতে পারছি না? কেন অপরকে নিয়ে সে না ও হয়ে গেছে, ওটা না সেটা হয়ে গেছে? কেন চর্চা? কি হবে করে? এটাই আমি বলি। অন্যের আলোচনা করে আপনার লাভ আছে কিছু? আমাদের গুরুজি সবসময় বলেন যে যত নিজেকে সঙ্গ থেকে বাঁচাবে তত তুমি পরমার্থে এগোবে। বলছেন আপনার একটি মালা করা, আপনি 100 বার মালা করলেন, 200 বার মালা করলেন, শুধু এইটুকু নাম নিয়েছেন, তার যখন যমরাজের খাতায় যখন খোলা হবে, আপনি যখন যমরাজের কাছে যাবেন, হ্যাঁ, আপনার অনেক পাপ কর্ম, অনেক কর্ম যদি থাকে, আপনি যমরাজের কাছে গেছেন, কিন্তু আপনি 100 মালা 200 মালার নাম জপ করেছেন। যমরাজ যখন খুলে দেখবে যে এর 100 মালা 200 মালা নাম জপ আছে, যমরাজের কিন্তু বুদ্ধি উল্টে যাবে, বিচার করতে পারবে না। কেন না? যমরাজ জানে যে 100 মালা 200 মালা সে যাই একটা নামও যদি নিয়ে থাকে, তার প্রাপ্তি কি সেটা যমরাজ ভালো করে জানে। তাহলে আপনারা ভাবুন, আপনারা কি সংসারের চর্চা করে নরক যাওয়ার জন্য পেটাতে পেটাতে নরকে নিয়ে যাবে? বলছেন না আপনাকে আরতি করে নিয়ে যাবে না নরকে, পেটাতে পেটাতে নিয়ে যাবে। আপনার জন্য কোনো বিমান আসবে না। যেমন কি পুলিশ আগে কি চোরকে ধরলে আগে উত্তম মধ্যম খেলো, তারপরে থানায় খাবে, তারপরে গিয়ে কোর্টে যাবে, তারপরে ইত্যাদি। আগে তো ধোলাই করতে করতে নিয়ে যাবে। তাই ভাই কেন পরের চর্চা, পরের নিন্দা, অন্যের খারাপ আলোচনা করে আমি আমার নিজের মুখটা খারাপ করবো? সেই মুখে তুমি রাধা কৃষ্ণ, রামকৃষ্ণ, হরি, রাধা, তোমার যে নাম পছন্দ তুমি সেই নাম করো। তোমার ওই একটা নামের বিচার যমরাজ করতে পারবেন না, কারণ স্বয়ং তিনি নিজে মহাভাগবত, ভগবানের ভক্ত, তিনি বিচার করতে পারবেন যে একটা নামও যদি কেউ নিয়ে নিয়েছে। তাহলে আপনি যদি নিরন্তর নিতে থাকেন, তাহলে ভাবুন, তাই কেন অসৎসঙ্গ করব? আর এটা কোথা থেকে জানবেন? সৎসঙ্গ থেকে জানবেন। তাই জন্য বলছেন যে লাখ কোষ দূরে থেকেও যদি বাণী না মানেন, বা কেউ লাখ কোষ দূরে থেকে বাণী মেনে নিচ্ছে, আচরণে আনছে, আর কেউ কাছে থেকে যদি না মানে, তার দুর্গতি পাক্কা। সে যতই দেখাক, দণ্ডবত প্রণাম করুক, ভেষ ধারণ করুক, যা কিছু করুক না কেন, সে যদি মনের মতো আচরণ করে, সৎসঙ্গ শুনে বাইরে গিয়ে মনের মতো আচরণ করে, তার কিন্তু দুর্গতি একদম পাক্কা। এরকম কত আছে যে 50 বছর সৎসঙ্গ শুনছি, 50 বছর ভজন করছি, কিন্তু সে রং এখনো চড়েনি, জ্বালায় জ্বলছে, মনের জ্বালায় জ্বলছে। কেন না? সে কিন্তু আচরণ আনেনি। তাই বলছেন যে সৎসঙ্গ শোনা মানে কি না? আপনার মনকে মারা। কালকে যেটা আমরা আলোচনা করছিলাম, যদি আপনি সৎসঙ্গ করে বিষয় সেবন, মনমানি আচরণ, এগুলো যদি আপনি পরিবর্তন না করে, আপনার নিশ্চিত দুর্গতি হবেই হবে। আর যদি আপনি সৎসঙ্গ শুনে মানে সৎসঙ্গের বলা মার্গ অনুযায়ী চলে, মনমানি আচরণ না করেন। মনমানি আচরণ মানে কি? আপনি যেভাবে মনকে চালাচ্ছে, মন আপনাকে চালাচ্ছে, মন বলছে এটা কর, মন বলছে এখানে খাবো চল, মন বলছে সেখানে যাবো চল, মন বলছে এটা করবো, মন বলছে, আপনি মনের কথা অনুযায়ী চলছেন, একে বলছে মন মানি আচরণ। আর যখন মনের মতো চলা। আর যখন আপনি সৎসঙ্গ আপনাকে কি শেখাচ্ছে না? মন যেটা বলবে তার বিরুদ্ধের আচরণ করো, বিপরীত আচরণ করো, তবেই তুমি
তো বলছেন অমোঘাস্যা, নিশ্চিত ভগবত প্রাপ্তি হলো, নিশ্চিত ভগবত প্রাপ্তি হলো। তাই দেবর্ষি নারদজি ভক্তির আচার্য তিনি বলছেন, আবারও লিখছেন যে মন মানে আচরণ বন্ধ করো, মনকে মারো। কিভাবে মনকে তুমি মারতে পারো? কালকে আমরা বলছিলাম না যে একটি স্বামী বা একটি পুরুষ সে তার স্ত্রীকে স্ত্রী রূপে দেখে, কাম ভাবনা জাগ্রত তার স্ত্রীর প্রতি আসবে। মা, বোন, এনারা কিন্তু ইনাদের প্রতি থেকে কোনোদিন কারো কাম ভাবনা জাগবে? কেন জাগবে না? এ আমার নিজের বোন, এ আমার নিজের মা, এ আমার মেয়ে, আর ইনি হচ্ছে আমার স্ত্রী। এটা মানিয়েছে কে? আপনার অন্য আপনার স্ত্রী ছাড়া মা, বোন, মেয়েকে দেখে আপনার কোনোদিন কাম ভাবনা জাগ্রত হবে না। কেন হবে না? না আপনি মন থেকে ভিতর থেকে ভেবে রেখেছেন এরা হচ্ছে আমার মা, বোন আর আমার মেয়ে। আপনার মাথাতেও আসবে না, কিন্তু আপনার স্ত্রীর প্রতি দেখে আপনার কাম ভাবনা, কারণ আপনি সেভাবে নিজেকে তৈরি করেছেন। তাহলে হ্যাঁ, তৈরি মন সেইভাবেই তৈরি হয়ে আছে। বুঝুন, কোনোদিন কাম ভাবনা জাগ্রত হবে না মা, মেয়েকে দেখে, বোনকে দেখে, কিন্তু স্ত্রীর প্রতি আসবে, কারণ আপনার ভিতরে সে ভাবনা। সে মনকে বলছেন এই জন্য মারু, সেই স্ত্রী জাতি তো, মা যা, বোন যা, মেয়ে যা বা স্ত্রী, সবই তো স্ত্রী জাতি। কিন্তু ভেদ কেন? কারণ ভেদ আপনার ভিতর থেকে আপনি করেছেন। আমার মেয়ে, কোনোদিন আপনার কাম ভাবনা জাগ্রত হবে না আমার বোন, আমার মা, কিন্তু স্ত্রীর প্রতি হবে। এর মানেটা কি? মনকে মারো মানে বলছে কি, যে মনের মতো আচরণ মনকে আমরা শিখিয়েছি, মনকে আমরা শিখিয়েছি, আমরা চেনাইনি, মনকে আমরা শিখিয়েছি। তাই জন্য কি বলছি, যে তুমি মনকে শেখাও যে সবার মধ্যে আমার ভগবান। আপনার তখন কোনো ইচ্ছাই থাকবে না। মন মানে আচরণ মানে কি, আপনার মনে ইচ্ছা আছে, বিষয় বাসনার ইচ্ছা আছে, কামনা বাসনা এগুলোর ইচ্ছা আছে, এই ইচ্ছা নষ্ট হয়ে যাবে। কখন নষ্ট হবে? সৎসঙ্গ শুনে আপনি যখন আচরণে ধারণ করবেন যে সর্বত্র আমার ভগবান, সবার মধ্যে আমার ভগবান, সর্বজ্ঞ আমার ভগবান, স্ত্রী আমার ভগবান। কি করে এটা সম্ভব? না স্ত্রীর ভিতরে আমার ভগবানই বিরাজমান। আমার মনের কামনা পূরণের জন্য ভগবান এই রূপে আমার সামনে এসছে। আপনি স্ত্রীর ভিতরেও ভগবানকে দেখছেন। আপনার দেখবেন ধীরে ধীরে কোনো ইচ্ছে থাকবে, এই যে বলে না আমি সব ত্যাগ করে দিয়েছি, বলে সত্য ত্যাগ একে বলে না। ত্যাগ কখনো জোর করে হয় না। ত্যাগ তো আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনি ছেড়ে দিয়েছেন। নাহলে ত্যাগ ওপরে করেছেন, ভিতরে ভিতরে ইচ্ছা, ওটাকে কি ত্যাগ বলবেন? তাই এখানে দেবশ্রী নারদজি বলছেন জয়ী জয়ী প্যারো করে, যে যা আমার ভগবান করে সেটাই আমার জন্য ঠিক, আর আমার জন্য আমি সেটাকে মানব। আমার মন আমাকে যতই অন্যদিকে নিয়ে যাক, আমি কিন্তু অন্যদিকে যাব না। কেন? না জয়ী জয়ী প্যারো করে সই মনে ভালো। আমার প্রভু আমার জন্য যা যা করছেন, যা যা শোনাচ্ছেন, এটাই আমি মানব, আমি এটা করব, আমি মনের মতো চলবো না। যখন আপনি মনকে শিখিয়েছেন আমাকে রোজগার করতে হবে, আমাকে প্রচুর টাকা রোজগার করতে হবে, আমাকে আপনি মনকে শিখিয়েছেন, শেখান নেই। এখন যদি ডাক্তার আপনাকে বলে দেয় আপনার কোনো রকম খাওয়া যাবে না, আপনার খেলেই আপনার আরো বেশি রোগ বাড়াবাড়ি হবে, সেই মন দেখুন তৎক্ষণাৎ আপনি চুপ হয়ে যাবেন, আর আপনার কোনো ইচ্ছে না বাবা, ইচ্ছে থাকলেও আপনি আর খাবেন না। তাহলে মনকে কে শেখাচ্ছে? আপনি কিন্তু আগুনটা জ্বালানোর জন্য ফুঁটা দিচ্ছেন, এবারে মন তার সঙ্গ দিয়ে দেয়। বাহ, কি বলছি বুঝতে পারছেন নাকি জানি না। ফুঁটা আপনি দিচ্ছেন, এবার মন আগুনটা জ্বালিয়ে দেয়। আপনি বেশ ভোগ করছেন, যখনই আপনি শুনতে পেয়ে গেলেন যে না আমার এই খাবারটা খেলে আমার
আমি আর বাঁচবো না, ডাক্তার বলে দিয়েছে খাওয়ার আমার যাবে না, এবারে দেখবেন আপনার ছাড়তে একটু কষ্ট লাগবে না। কেন না, এখানে আমার নিজের ওপর চলে এসছে। এখানে কিন্তু আপনি দেখবেন নিজেকে ঠিক করে নেবেন। কিন্তু ওই ভক্তি মার্গে, এই মার্গে আমি যদি আপনারা বলি না খাবেন না, আপনি পরমার্থে যাবেন, আপনি ভগবত প্রাপ্তি হবেন, আপনি জীবন, আপনি দেখবেন মানবেন না, মন মানে শুনে চলে যাবেন, আবার শুরু করে দেবেন। কেন না, আপনি মনকে, মনের বিরুদ্ধ আচরণ করছেন, আপনি মন মানিয়ে আচরণ করছেন। এটাই বলছে যে মনকে চেঞ্জ করতে একটু সময়ও লাগবে না। এই যে বললাম, মনকে আপনি শিখিয়েছেন, মনকে আপনি শিখিয়েছেন এই আমার স্ত্রী, মনকে আপনি শিখিয়েছেন এই আমার মা, মনকে আপনি শিখিয়েছেন যে আপনি চাইলেও তাদের প্রতি খারাপ দৃষ্টিতে আপনি দেখতে পাবেন না। এগুলো এগুলো কোথা থেকে এসেছে? এসব সংস্কার কোথা থেকে এসেছে? আমরা নিজেরাই আমাদের শিখিয়েছি মনকে। এই জন্য বলছেন যে দেবশ্রী নারদজি বলছেন জয়ী জয়ী প্যারকারে সই ভূমি ভাই, বলছেন যে ভগবান সাধু সন্ত ওনারা যা যা বলছেন সেই অনুযায়ী তুমি চলো, তবেই তোমার মঙ্গল হবে। আর বলছেন সাধু সন্ত এই সৎসঙ্গ করলে কি হবে, যে যা কিছু শাস্ত্রে খুঁজেও আপনি পাবেন না, অর্থাৎ যত বিবিধ প্রকারের গ্রন্থ, সন্ত পন্থ গ্রন্থ সবের অনুভব করে গুরু সাধু আপনার সামনে তার সার কথা রাখছে। এবার আপনি ধরুন সেটা, গুরুজি বলছেন সার কথা বলছি, সারা জীবন সমস্ত গ্রন্থ, সমস্ত তীর্থ, সমস্ত কিছু অনুভব করে আমি আজকে তোমাদের সার দিচ্ছি যে শুধু রাধা নাম জপ করো। এবার আপনি ধরুন, আপনি যদি এখন গ্রন্থ খুলে নিয়ে বসেন, আপনি পারবেনও না। একটা সময় থাকে, সময় থাকে না, হ্যাঁ একটা সময় থাকে তো না। তা সেই এখন ভাবুন না, আপনার সংসারের কাজ এটা সেটা করে আপনি কত এমন পড়তে পারবেন, আর পড়েও আপনি বুঝবেনও কি? বোঝানোর জন্য তো মাস্টার চাই। এই জন্য বলছে সাধু সন্তের চরণে বসে যাও, তিনারা সব শাস্ত্রের সার আপনাকে দিচ্ছে, এটা করো না সেটা করো না, সব শাস্ত্রে আছে। এবার আপনি ধরুন কোনটা মানবেন কোনটা মানবেন না, না মানলে আপনার দুর্গতি, আর যদি মেনে নেন ভগবত প্রাপ্তি, সোজা রাস্তা। হ্যাঁ, এই জন্যে আমরা আবার কালকে যেটা আলোচনা করব যে ভগবান স্বয়ং শ্রীমুখে শবরীজিকে বলছে যে আমার যে নবদা ভক্তি যে আমাকে অধীন করে নিতে পারে, সেই অধীন করে নেওয়ার যে প্রথম ভক্তির যে অঙ্গ সেটি হচ্ছে সৎসঙ্গ। আর সৎসঙ্গ যদি জীবনে না থাকে, চেষ্টা করবেন প্রকটে শোনা, আর প্রকটে শোনা যদি সম্ভব না হয়, এখনো ফোনের মাধ্যমে শুনছেন ঠিক আছে, কিন্তু প্রকটেও শোনা চাই, অবশ্যই প্রকটে শোনা চাই। হ্যাঁ, তো সেই সৎসঙ্গ প্রথম, এরপরে আমরা পরপর আরো ধীরে ধীরে আমরা শ্রবণ করি। শ্রী রাধা বল্লভা দেখি, শ্রী হরিবংশ।